আমরা বহু নির্বাচনে অংশ নিয়েছি, কিন্তু কখনো এটা আমরা দেখি নাই। কিন্তু এবার এই কাজটা করা হচ্ছে, এবং কেন করা হচ্ছে এই নিয়ে আমরা একটু খোঁজ নেওয়ার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি, এবং আমরা আশঙ্কা করছি যে তারা ভুয়া এনআইডি বানিয়ে জাল ভোট দেওয়ার চেষ্টা করতে পারে, এবং বিকাশ নাম্বার যে নিয়েছে তার মাধ্যমে তারা তাদেরকে অর্থ দিয়ে প্রলুব্ধ করতে পারে তাদের পক্ষে ভোট দেওয়ার জন্য। এটা শুধু অনৈতিক না, বেআইনি, এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে এটা একটা প্রতিবন্ধকতা। আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করছি যে এই বিষয়টা আপনার সোশ্যাল মিডিয়ায় এবং আপনার ট্রেডিশনাল মিডিয়ায় এগুলেন প্রকাশ হয়েছে, প্রচার হয়েছে, কিন্তু নির্বাচন কমিশন এই ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই। আমরা গতকাল প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনারদের সাথে কথা বলেছি, সেখানে আমরা এই বিষয়ে আমাদের উদ্বেগতা জানিয়েছি, কিন্তু এখনো কি ব্যবস্থা নেওয়া হয়েছে আমরা জানি না। আমরা মনে করি যে এই অনৈতিক, বেআইনি এবং সুষ্ঠু নির্বাচনের পথে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী কার্যক্রম সম্পর্কে তারা দ্রুত কার্যকর ব্যবস্থা নেবেন, এবং যাতে করে এই ধরনের অপরাধ সংগঠিত হতে না পারে সেটা বাধা সৃষ্টি করবেন, এবং তারপরেও কেউ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। জনগণ এই নির্বাচনে আস্থা রাখুক, এবং এই নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হবে সেই সরকারও কোন রকম কারসাজি করে ক্ষমতায় এসেছে এমন কোনো অভিযোগ না উঠুক। কিন্তু এই যে আপনার এনআইডি কার্ড নিয়ে, বিকাশ নাম্বার নিয়ে, এই যে আপনার পোস্টাল ব্যালট নিয়ে যে ঘটনাগুলো ঘটছে, এগুলো সবই অনৈতিকভাবে, বেআইনিভাবে নিজেদের পক্ষে অধিক ভোট সংগ্রহের অপচেষ্টা বলে আমরা মনে করি। আমরা শুধু নিন্দা জানাই না, প্রতিবাদ জানাই না, আমরা এই ধরনের ঘটনার সঙ্গে যুক্তদের শাস্তি দাবি করি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা বারবার বলে এসেছি যে আমরা নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড চাই, সবার জন্য সমান সুযোগ, দল বড় হোক বা ছোট হোক, ব্যক্তি ক্ষমতাবান হন বা না হন, পদবিধারী হন বা সাধারণ নাগরিক হন, সবার জন্য নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড থাকা দরকার।